মাছের নাম না জানলে কি হবে, মাছ ছাড়া কিন্তু আমার একদিনও চলে না। আর আমি কিন্তু মাছ খাইতে অনেকটা বেশি ভালোবাসি। যাই হোক, তো মাছগুলি হচ্ছে রাতে আর কি আনছিল, তো আনার পরে হচ্ছে দুপুরের দিক বের করে নিলাম, যেহেতু রান্নাটা হচ্ছে দুপুরে থেকেই আর কি শুরু করবে, এর জন্য আর কি। আর মাছগুলি কিন্তু অনেক টাটকা আর কি, ফ্রেশই ছিল। আর মনে হইতেছিল এইমাত্র মনে হয় ধরে আর কি নিয়ে আসছে মাছগুলি। তো এই মাছগুলি কিন্তু রান্না করলে যেভাবে রান্না করা যায় না কেন, খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। তো অফ ক্যামেরায় কিন্তু মাছগুলি হচ্ছে আর কি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। তো রান্না আর কি করব, তো যতটুকু প্রয়োজন অতটুকু নিছি, আর হচ্ছে বাদ বাকিটুকু আর কি ফ্রিজে আমি রেখে দিছি। আর এখানে কিন্তু একটুখানি আর কি উস্তা ভাজি করবো। আর উস্তা ভাজি ইদানিং এত ভালো লাগতেছে কেন আমি নিজেও জানি না। আর এতে এখানে কিন্তু অফ ক্যামেরা হচ্ছে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটা আর হচ্ছে কাঁচামরিচটা সুন্দর করে আমি হচ্ছে ভেজে নিছি। আর ভাজা হওয়ার পরে কিন্তু একটুখানি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে কিন্তু শুকনো মশলাগুলি দিয়ে দিলাম, না হলে দেখা যাইতেছে যে শুকনো মশলা অনেক সময় হচ্ছে আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য একটুখানি হচ্ছে পানি দিয়ে তো মশলাটা দিলে বেশি ভালো হয়। তো এই তো মশলাটা কিন্তু সুন্দরভাবে আর কি আমি কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু একটুখানি হচ্ছে আর কি পানি দিয়ে দিলাম আমি। আর ফার্স্টে কিন্তু হচ্ছে মাছটা আর কি আমি একটু কষিয়ে তারপর আর কি তুলে তারপর হচ্ছে সবজিটা আর কি দেবো। আর এই তো মাছগুলি হচ্ছে আর কি আমি দিয়ে দিলাম। তো একটা মাছ হচ্ছে একদমই আর কি বলের সাথে একদম লেগেছিল, তো মাছটা হচ্ছে হাত দিয়ে আর কি হচ্ছে দেয়া লাগলো। যাই হোক, তো মশলার সাথে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি হচ্ছে মিশিয়ে তো হচ্ছে 5 থেকে 7 মিনিটের মতন আর কি আমি রান্না করে নেব। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে তেলটা গরম হয়ে আসলে তো উস্তাগুলি হচ্ছে আমি দিয়ে দিলাম। আর আমার কাছে না বড় হচ্ছে করলার থেকে না উস্তা ভাজি খেতে বেশি ভালো লাগে, কেন জানি একটুখানি কাঁচা কাঁচা করে উস্তা ভাজি করলে না খেতে অনেক ভালো লাগে। আর এই তো উস্তাটা দেওয়ার পরে কিন্তু একটুখানি লবণ দিয়ে তো 2-3 মিনিটের মতন ভাজা হওয়ার পরে আর কি আমি পেঁয়াজটা দেবো। এই তো সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে আর কি আমি দিলাম। আর এই ফাঁকে কিন্তু হচ্ছে মাছগুলি সুন্দরভাবে আর কি আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আর কি এক এক করে আমি তুলে নেব। আর মাছটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, খুবই ভালো লাগতেছে। আর এই মাছটা হচ্ছে একটা পিক আমি দেওয়ার পরে এক আপু আর কি লিখে দিয়েছে যে মাছটা আর কি কাঁচা মাছ রান্না করছেন। আসলে এই মাছটা কিন্তু হচ্ছে কাঁচা আর কি রান্না করলে বেশি ভালো লাগে, যেহেতু অনেকটা আর কি তেলালা মাছ, আর খুবই ভালো লাগে এই মাছটা খেতে। আর এই মাছটা বেশি কিন্তু আর কি পছন্দ হচ্ছে আমার হাজব্যান্ডের। যাই হোক, আর এতে এখানে কিন্তু মাছটা হচ্ছে তুলে নেওয়া হয়ে গেলে তো এখানে হচ্ছে পটলটা আর কি দিয়ে দিলাম। তো পটল দেওয়ার পরে কিন্তু একটুখানি আর কি পানি দিয়ে নেড়ে চেড়ে হচ্ছে ঢাকনা দিয়ে আর কি ঢেকে হচ্ছে আমি রান্না করে নেব। তো মাছটা হচ্ছে টমেটো দিয়ে আর কি আমি রান্না করতে চাইছিলাম, তো বাসা হচ্ছে টমেটো ছিল না, এর জন্য আর কি ভাবলাম পটল দিয়ে রান্না করি, তারপরে কিন্তু খেতে অনেক অনেক ভালো লাগছে। যাই হোক, আর দেখি কিন্তু হচ্ছে উস্তাটা 2-3 মিনিটের মতন ভাজা হয়ে গেলে এখানে কিন্তু হচ্ছে আমি তো পেঁয়াজগুলি আর কি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরেই তো আর কি অফ ক্যামেরা হচ্ছে উস্তাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তো এখন আর কি আমি বেড়ে নিতেছি। আর উস্তা কিন্তু একদমই কড়া করে হচ্ছে আর কি ভাজে না, তো উস্তাটা হচ্ছে একটুখানি কাঁচা কাঁচা করে আর কি রাখছি। তো প্রথমে কিন্তু বললাম উস্তা কিন্তু আমার কাঁচা কাঁচা ভাজি খাইতে একটু বেশি ভালো লাগে। তো কে কে আর কি উস্তা ভাজি খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আর কি জানাবেন। আর আমার কাছে মনে হয় গরমের ভিতরে কিন্তু বেস্ট একটা খাবার হচ্ছে আর কি উস্তা ভাজি আর ডাউল। এর উপরে আমার কাছে মনে হয় না কোনো খাবার আর কি আছে, যে পরিমাণে গরম পড়তেছে। আর এতে এখানে কিন্তু পটলটা সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেলে তো কষানো কিন্তু মাছগুলি হচ্ছে আর কি দিয়ে দিলাম। আর ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন তো পানিটা কিন্তু দেওয়া হয়ে গেলে তো একটুখানি আর কি হচ্ছে তো পাইটে দিয়ে আর কি পাতিলটা হচ্ছে ঝাঁকিয়ে দিলাম, কারণ হচ্ছে চামচ দিয়ে অনেক নাড়াচাড়া করতে গেলে না, যেহেতু আর কি মাছটা হচ্ছে আর কি কষানোর সময় 2টা মাছ আর কি ভেঙে গেছে। আর আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগে যে তরকারিতে যদি মাছ দেওয়ার পর যদি মাছ আর কি ভেঙে যায়, আমার কাছে মনে হয় যে মাছগুলি সুন্দরভাবে আর কি আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগে আর খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো রান্নাবান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।